আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেহেশতের তৃতীয় খণ্ডের আজকের মাসআলা হলো নামাজের আহকাম বা শর্ত। আজকের মাসআলা হলো নামাজের আহকাম বা শর্ত। এই মাসআলা সম্পর্কে বেহেশতের কিতাব থেকে যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। নামাজ সহিহ হইবার জন্য 7টি শর্ত, যথা: 1 নাম্বার শরীর পাক হওয়া, 2 নাম্বার কাপড় পাক হওয়া, 3 নাম্বার নামাজের জায়গা পাক হওয়া, 4 নাম্বার সতর ঢাকা, 5 নাম্বার কেবলামুখী হওয়া, 6 নাম্বার ওয়াক্ত অনুসারে নামাজ পড়া, 7 নাম্বার নামাজের নিয়ত করা। 1 নম্বর মাসআলা, নামাজ শুরু করিবার পূর্বে কতগুলি কাজ ওয়াজিব। 1 নাম্বার ওযু না থাকিলে ওযু করিয়া লইবে, গোসলের হাজত থাকিলে গোসল করিয়া লইবে। 2 নাম্বার শরীরে বা কাপড়ে যদি কোনো নাজাসাত থাকে অর্থাৎ নাপাক থাকে তবে তাহা পাক করিয়া লইবে। 3 নাম্বার যে জায়গায় বিছানায়, মাটিতে বা কাপড়ের উপর নামাজ পড়িবে তাহাও পাক হওয়া চাই। 4 নাম্বার সতর ঢাকা, পুরুষের ফরজ সতর নাভি হইতে হাঁটু পর্যন্ত, কিন্তু কাপড় থাকিলে পায়জামা, লুঙ্গি, কুর্তা ইত্যাদি পরিয়া নামাজ পড়া সুন্নত। স্ত্রীলোকের সতর হাতের কবজি এবং পায়ের পাতা ব্যতি রেখে মাথা হইতে পা পর্যন্ত সমস্ত শরীর। 5 নাম্বার যে নামাজ পড়িবে সে মনে মনে চিন্তা করিয়া খেয়াল করিয়া লইবে যে অমুক নামাজ, যেমন ফজরের 2 রাকাত নামাজ, আল্লাহর হুকুমে পালনের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করিবার জন্য পড়িতেছি। ওয়াক্ত হইলে নামাজ পড়িবে। 6 নাম্বার ওয়াক্ত হইলে নামাজ পড়িবে। ওয়াক্ত হইবার পূর্বে নামাজ পড়িলে নামাজ হইবে না। এই 6টি বিষয় নামাজের জন্য শর্ত নির্ধারিত করা হইয়াছে। ইহার মধ্য হইতে যদি একটিও ছুটিয়া যায় তবে নামাজ হইবে না। 2 নম্বর মাসআলা, যে পাতলা কাপড়ে শরীর দেখা যায় সেইরূপ পাতলা কাপড় পরিয়া নামাজ পড়িলে নামাজ হইবে না। যেমন ফিনফিনে পাতলা এবং জালিদার কাপড়ের তৈরি ওড়না পরিয়া নামাজ পড়া দুরূস্ত নয়, অর্থাৎ জায়েজ নাই। 3 নম্বর মাসআলা, নামাজ শুরু করিবার সময় যদি সতরের মধ্যে যতগুলি অঙ্গ আছে তাহার কোনো এক অঙ্গ 1/4 খোলা থাকে তবে নামাজের শুরুই দুরূস্ত হইবে না, অর্থাৎ নামাজের শুরুই জায়েজ হইবে না। ওই জায়গা ঢাকিয়া পুনরায় শুরু করিতে হইবে। যদি শুরু করিবার সময় ঢাকা থাকে কিন্তু পরে নামাজের মধ্যে খুলিয়া গিয়া এতটুকু সময় খোলা থাকে যে তাহাতে 3 বার সুবহানাল্লাহ বলা যায়, তবে নামাজ নষ্ট হইয়া যাইবে, পুনরায় নামাজ পড়িতে হইবে। কিন্তু যদি খোলা মাত্রই তৎক্ষণাৎ ঢাকিয়া লইয়া হয় তবে নামাজ হইয়া যাইবে। এই হইল নিয়ম। এই নিয়ম অনুসারে স্ত্রীলোকের পায়ের নলার 1/4, হাতের বাজুর 1/4, এক কানের 4/1 মাথার 4/1, চুলের 1/4, পেট, পিঠ, ঘাড়, বুক বা স্তনের 1/4 খোলা থাকিলে নামাজ হইবে না। আর গুপ্ত অঙ্গসমূহের কোনো একটির, যেমন রানের 1/4 খোলা থাকিলে স্ত্রী বা পুরুষ কাহারই নামাজ আদায় হইবে না। 4 নম্বর মাসআলা, নাবালেগ মেয়ে নামাজ পড়িবার সময় যদি তাহার মাথার ঘোমটা সরিয়া মাথা খুলিয়া যায় তবে ইহাতে তাহার নামাজ নষ্ট হইবে না, কিন্তু বালেগা মেয়ে হইলে নামাজ নষ্ট হইবে। 5 নম্বর মাসআলা, যদি শরীরের বা কাপড়ের কিছু অংশ নাপাক থাকে এবং নাবালেগ মেয়ে নামাজ পড়িবার সময় যদি তাহার মাথার ঘোমটা সরিয়া মাথা খুলিয়া যায় তবে ইহাতে নাহার নামাজ নষ্ট হইবে না, কিন্তু বালেগা মেয়ে হইলে নামাজ নষ্ট হইবে। 5 নম্বর মাসআলা, যদি শরীরে বা কাপড়ের কিছু অংশ নাপাক থাকে এবং ঘটনাক্রমে তাহা ধুইবার জন্য পানি কোথাও পাওয়া না যায় তবে ওই নাপাক শরীর বা নাপাক কাপড় লইয়া নামাজ পড়িবে, তবুও নামাজ ছাড়িবে না। 6 নম্বর মাসআলা, কাহারও যদি সমস্ত কাপড় নাপাক থাকে বা 1/4 চেয়ে কম পাক থাকে এবং ধুইবার জন্য পানি কোথাও পাওয়া না যায়
তবে তাহার জন্য ওই নাপাক কাপড় লইয়া নামাজ পড়া দুরূহ আছে, জায়েজ আছে। যদিও ওই কাপড় খুলিয়া রাখিয়া তখন উলঙ্গ অবস্থায় নামাজ পড়া দুরূহ আছে, জায়েজ আছে, কিন্তু নাপাক কাপড় পরিয়াই নামাজ পড়া উত্তম। কেননা তাহাতে ওযর বশত সতর ঢাকার ফরজ আদায় হইল। যদি 1/4 বা বেশি পাক থাকে তবে কাপড় খুলিয়া রাখা জায়েজ হইবে না, ওই কাপড়ে নামাজ পড়া ওয়াজিব। 7 মাসআলা। যদি কাহারো নিকট মোটেই কাপড় না থাকে তবে বিবস্ত্র অবস্থায় নামাজ পড়িবে, কিন্তু এমন স্থানে নামাজ পড়িবে যেন কেহ দেখিতে না পায়, এবং দাঁড়াইয়া নামাজ পড়িবে না, বসিয়া পড়িবে এবং ইশারায় রুকু সাজদা করিবে। আর যদি দাঁড়াইয়া নামাজ পড়ে এবং রুকু সাজদা করে তবে তাহারও দুরূহ আছে, জায়েজ আছে, নামাজ হইয়া যাইবে, তবে বসিয়া পড়া ভালো। 8 মাসআলা। অন্য কোথাও পানি পাওয়া যায় না, সামান্য কতটুকু পানি কাছে আছে যে উযু করিলে নাপাকি ধোয়া যায় না, আর নাপাকি ধুইলে উযু করা যায় না, এমন অবস্থায় ওই পানি দ্বারা নাপাকি ধুইবে এবং পরে উযুর পরিবর্তে তায়াম্মুম করিবে। নাপাক কাপড় ধুইয়া পাক করিলে তখন সেই ভিজা কাপড়ের নামাজ দুরূহ আছে, জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলোর উপর সঠিক বুঝ দান করুক, এবং আল্লাহ তাআলা আমাদেরকে এই মাসআলাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।